বিদ্যুতের বাড়িতে তানিয়া অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে ছুটে আসে বানি আর অনিরুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অনিরুদ্রর মা আবার দরজার সামনে এসে হুমকি দিতে থাকে, ও যদি দরজা না খুলে পাড়ার লোকজন নিয়ে আসবে। তখনই বিদ্যুৎ দরজাটা খুলে আর বলতে লাগলো, কি কি বলতে এখানে এসেছো? তখন বলতে লাগলো, শুন, আমার সাথে একদম বাড়াবাড়ি করবি না। আমার দিদিভাই কোথায়? এদিকে খাটের নিচে লুকিয়ে আছে তানিয়া। তানিয়া ভয় পেয়ে কিছুতে বের হচ্ছে না। তখন বলতে লাগলো, এই এই বিদ্যুৎ, তুই ওই বাচ্চা মেয়েটাকে এইভাবে কষ্ট দিস না প্লিজ। তুই ওই মেয়েটাকে ছেড়ে দে, ওই মেয়েটাকে ওর মা বাবার কাছে দিয়ে দে। কিন্তু বিদ্যুৎ তখন বলতে লাগলো, খবরদার, আর একটা কথা বললে তোমাকে এখন আমি ঘর থেকে বের করে দেবো। কি বলতে এসেছো বলো, না হলে এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও। তখন খুব কান্নাকাটি করে বলতে লাগলো, দিদিভাইয়ের এই ওষুধগুলি তুই ঠিক মতো খাওয়াবি তো? বিদ্যুৎ তখন বলতে লাগলো, আমি পারবো না, আমি পারবো না। তখন বিদ্যুতের মা বলতে লাগলো, শোন, দিদিভাই প্রচণ্ড অসুস্থ, এই ওষুধগুলি যদি না খায় তাহলে ও আরও অসুস্থ হয়ে পড়বে। তাই তোকে বলছি, তুই দয়া করে এই ওষুধগুলি ঠিক মতো খাওয়াবি। খাওয়াবি তো? তুই আমাকে কথা দিবি? তো তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, খাইয়ে দেবো। কি এমন অসুখ হয়েছে সেটাও তো বুঝতে পারছি না। এদিকে বাণী ও অনুরুদ্র বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে কখন বিদ্যুতের মা বেরিয়ে আসবে। বিদ্যুতের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, বাবা বাবা, তুই আমার লক্ষ্মী ছেলে, তুই দিদিভাইকে অন্ততপক্ষে এই ওষুধটুকু খাইয়ে দিস। আর প্যাকেটের মধ্যে সমস্ত কিছু লেখা আছে কখন খাওয়াতে হবে কি। বিদ্যুৎ, তুই আমার এই অনুরোধটুকু রাখবি। বিদ্যুৎ তখন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, এখন বলছি তো, এখান থেকে বেরো, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। বিদ্যুতের মা তখন আবারও বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিদ্যুৎ তখন তার মাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। তখনই বিদ্যুতের মা দরজার সামনে দাঁড়িয়ে খুব কান্না করতে থাকে। এরপরে বিদ্যুতের মা এসে বাণী আর অনিরুদ্রকে বলতে লাগলো, আমি ওষুধটা দিয়ে এসেছি, বলেও এসেছি, ও বলেছে খাইয়ে দেবে। বাণী, তুই চিন্তা করিস না, দিদিভাইয়ের কিচ্ছু হবে না। বাণী তখন বলতে লাগলো, মাম্মামকে তুমি দেখেছো? তখন বলতে লাগলো, না, ওরা আমাকে কিছুতেই দেখতে দিয়েনি, কোথায় আছে দিদিভাইটা সেটাও দেখেনি, ওরা লুকিয়ে রেখেছে। অনুরুদ্র তখন বলতে লাগলো, মাম্মাম, মাম্মাম ঠিক আছে তো? বানি তখন বলতে লাগলো, আমি আমি কি করব, আমি মাম্মামের কাছে যাব। তখন অনুরুদ্র বলতে লাগলো, কিভাবে যাবে? তখন সে বিদ্যুতের মা বলতে লাগলো, বিদ্যুৎ বলেছে পুলিশ নিয়ে এসে নাকি এখান থেকে তাড়িয়ে দেবে। তখন বানি মনটা খারাপ করে কান্না করতে থাকে তার মেয়ের জন্য। এইদিকে কুয়াশা বারবার করে খাওয়ানোর চেষ্টা করতে থাকে সেই তানিয়াকে, কিন্তু কিছুতেই তানিয়া খাবারটা খায় না। কুয়াশা তখন বলতে লাগলো, আমি বলছি তো, তুমি শোনা মা, তুমি খাবারটা খেয়ে নাও, আমি তোমাকে আইসক্রিম কিনে দেবো। এইভাবে বিভিন্নভাবে ও ছলনা করতে থাকে, কিন্তু কিছুতেই তানিয়া খাবারটা খায় না। তানিয়া বলতে লাগলো, আমি মায়ের কাছে যাব, আমি খাবো না, খাবো না। তখনই বিদ্যুৎ ঘরে চলে আসে, আর বিদ্যুৎকে দেখে তখন বলতে লাগলো, রাক্ষস, রাক্ষস এসেছে, রাক্ষস এসেছে, এই বলে কান্নাকাটি শুরু করে। এদিকে খুব কান্না করতে থাকে বাণী, বাইরে দাঁড়িয়ে বাণীর বারবার করে তার মেয়ের কথাগুলি মনে পড়তে থাকে। অন্যদিকে অনিরুদ্র কষ্ট পেতে থাকে। যখনই বিদ্যুৎকে দেখে তানিয়া ভয় পেয়ে লুকিয়ে যায়, তখন বিদ্যুতের স্ত্রী কুয়াশা বলতে লাগলো, এই তুমি কেন এখানে এসেছো? দেখতে পাচ্ছ তো ও ভয় পাচ্ছে। তখন বলতে লাগলো, ও ভয় পাচ্ছে? তখন বলতে লাগলো, হ্যাঁ, তুমি এখান থেকে যাও। তখন কুয়াশা বলতে লাগলো, আমি আমি বলছি তুমি এখান থেকে যাও, ও ভয় পাচ্ছে। কিন্তু বিদ্যুৎ তো কোনো কথা না শুনে বলতে লাগলো, তানিয়া, এই তানিয়া। কুয়াশা তখন বলতে লাগলো, ওকে একদম তানিয়া বলবে না, ওকে মেহেন্দি বলো। কিন্তু কিছুতে বিদ্যুৎ মেহেন্দি বলতে পারে না। তখন বলতে লাগলো, শোনো, মেহেন্দি যদি বলতে না পারো তাহলে মাহি বলবে, কিন্তু তুমি এখান থেকে যাও। বিদ্যুৎ তখন বলতে লাগলো, এই এই তুমি এসব কি বলছো? আমি এখান থেকে যাব? আরে বানি, যে বানিকে আমাদের ছেড়ে দেবে? যদি ওর কিছু হয় আগে আমি দেখি ও কী করছে। কিন্তু হঠাৎ করে সেই তানিয়া খাটের মধ্যে নেই। তখন ওরা ভয় পেয়ে যায়। ওরা তখন বলতে লাগলো, এই বাচ্চা মেয়েটা কোথায় গেল, কোথায় গেল? তখন পরে হঠাৎ করে কান্নার আওয়াজ শুনে কুয়াশা বলতে লাগলো, খাটের নিচে, খাটের নিচে লুকিয়ে আছে। এরপরে ওরা দুজন মিলে ওকে খাটের নিচ থেকে বার করার বারবার চেষ্টা করে, কিন্তু ও কিছুতে বেরো না। ও বারবার কান্না করতে থাকে আর বলতে লাগলো, আমি যাব না, ওই রাক্ষসটা আমাকে মেরে ফেলবে। বিদ্যুৎ তখন বলতে লাগলো, আমি রাক্ষস না, আমি তোমার বাবা, একটা ডাইনি আছে, তুমি যদি বের না হও তাহলে ডাইনিটা নিয়ে যাবে। এদিকে বানের শাশুড়ি বলতে লাগলো, এই বানি, সকাল থেকে তো এক ফোঁটা জলও খাসনি, একটু খেয়ে নে, না হলে তুই অসুস্থ হয়ে যাবি। আর কতক্ষণ তুই এখানে দাঁড়িয়ে থাকবি? কিন্তু বানি কোনো কথাই শুনে না। বানি তখন বলতে লাগলো, আমি সোমবার পর্যন্ত
পর্যন্ত এখানে অপেক্ষা করব। আমি আমার মেয়েকে সাথে নিয়ে বাড়ি ফিরবো, তার আগে আমি বাড়ি ফিরবো না। তখন বিদ্যুতের মা বলতে লাগলো, "এই বানি, তুই অসুস্থ হয়ে যাবি বলছি তো। মাম্মাম ঠিক আছে, তুই একটু খেয়ে নে।" কিন্তু বানি কোনো কথাই শুনে না। বানি বারবার করে তানিয়ার জন্য কান্না করতে থাকে আর বলতে লাগলো, আমার মাম্মাম ঠিক আছে তো?" এইদিকে বিদ্যুৎ আর কুয়াশা বসে খাবার খেতে থাকে আর বলতে লাগলো, "বানির মেয়েটা ঘুমিয়ে পড়েছে কিনা সেটা দেখতে হবে। চলো তো একবার গিয়ে দেখি। ওই মেয়েটা আবার যদি কোনো কারণে অসুস্থ হয়, পুলিশ কিন্তু আমাদেরকে ছেড়ে কথা বলবে না। সোমবার পর্যন্ত ওকে ভালোভাবে রাখতে হবে।" এই বলে ওরা যখন ঘরের মধ্যে যায় তখন দেখতে পায় ওই বিছানার মধ্যে ও আবার নেই। আবার কোথায় যেন হারিয়ে গেছে। তখন ওরা আবার বলতে লাগলো, "কোথায় গেল? কোথায় গেল?" কুয়াশা তখন বলতে লাগলো, "এই মেয়েটাকে নিয়ে না আমার আর ভালো লাগছে না। কতক্ষণ পর্যন্ত এই মেয়েটাকে নিয়ে এভাবে আমি সামলাবো, তুমি বলো?" তখন বিদ্যুৎ বলতে লাগলো, "আরে তোমাকে কি বলছি শোনো। আগে আমাদেরকে সোমবার পর্যন্ত ওকে সাবধানে রাখতে হবে। না হলে আমরা পুলিশ কেস খেয়ে যাবো।" এদিকে বানি আর অনিরুদ্র বাইরে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে কুয়াশা আর বিদ্যুৎ আবার ওকে খুঁজে পায় আর খুঁজে পেয়ে বারবার ওকে বাইরে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু ও কিছুতে আসে না। ও বারবার কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমি যাব না, আমি যাব না।" এদিকে বাইরে বানি বলতে লাগলো, "আমার মেয়েটা কিছু মনে হয় খায়নি। এখনো কিছু খায়নি। আমার মেয়েটাকে নিয়ে আমি কি করব? কি করব? আমার মাম্মাম কি করছে আমি সেটাও তো জানি না।" অন্যদিকে বিদ্যুৎ আর কুয়াশা মিলে কোনো রকমে ওকে নিয়ে খাটের নিচ থেকে বের করে আনে। কিন্তু ও মেয়েটা শুধু কান্নাকাটি করতে থাকে আর কিছুতে ঘুমায় না। এদিকে বানি বলতে লাগলো, "আমার মাম্মাম তো গান না গাইলে ঘুমায় না। আমি গান গাইবো। আমার মাম্মামকে ঘুমোতে হবে। আমি বাইরে দাঁড়িয়ে গান গাইবো।" এই বলে বানি রাস্তায় দাঁড়িয়ে গান গাইতে থাকে। অন্যদিকে মাম্মাম বলতে লাগলো, "আমার মাম্মাম গান গাইছে। আমি এবার ঘুমোবো। মাম্মাম তুমি আমার পাশে থাকো।" এই বলে মাম্মাম ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় বানি রাস্তায় গান করতে দেখে অনুরুদ্র বলতে লাগলো, "বানি তুমি দাঁড়াও। আমি একবার গিয়ে দেখে আসি মাম্মাম কেমন আছে। মাম্মাম ঠিক আছে কিনা আমি দেখে আসি।" বানি তখন বলতে লাগলো, "তুমি কিভাবে দেখবে?" তখন অনুরুদ্র বলতে লাগলো, "তুমি চিন্তা করো না। আমি ঠিক ওকে দেখে আসবো।" এদিকে খুব কান্নাকাটি করতে থাকে বানির মেয়ে বিছানার মধ্যে আর মোটামুটি অসুস্থ হয়ে যাওয়ার পথে। অন্যদিকে দেখা যায় অনুরুদ্র তখন এসে জানলা দিয়ে মাম্মামকে দেখতে পায় ও ও খুব কান্নাকাটি করছে। তখনই মাম্মামকে কাছে আসার জন্য ইশারা করে। এদিকে বানি রাস্তায় দাঁড়িয়ে বলতে লাগলো, "মামুনি, মামুনি আমি কি আমার মেয়েটাকে কাছে পাবো না? আমার মেয়েটা ঠিক আছে তো? কিচ্ছু খায়নি আমার মাম্মাম, আমি জানি কিচ্ছু খায়নি। ও আমি না খাইয়ে দিলেও কিছুই খায় না।" এই বলে কান্না করতে থাকে। এদিকে অনিরুদ্র মাম্মামকে কাছে আসার জন্য বলে। তখন মাম্মাম আস্তে, আস্তে জানালার ধারে আসলে জিজ্ঞাসা করে, "কিছু খেয়েছে কিনা?" তখনই বলতে লাগলো, "ও কিচ্ছু খায়নি, এমনকি ওষুধও খাওয়ায়নি ওরা।" তখনই অনিরুদ্র বলতে লাগলো, "কিছুটা আমাদেরকে করতে হবে।" তারপরে এ কান্নাকাটি শুরু করে বানি। এদিকে অসুস্থ হয়ে পড়ে সে বানির মেয়ে বিদ্যুৎদের ওখানে। বিদ্যুৎ আর তানিয়া তখন বলতে লাগলো, "দেখি তো মেয়েটা ঠিক আছে কিনা?" আর তখন দেখতে গিয়ে মেয়েটা অচেতন অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে। তখন বিদ্যুৎ বলতে লাগলো, "কিছুতে আমাদেরকে ছেড়ে কথা বলবে না ওই বানি আর অনুরুদ্র। আমাদেরকে এবার জেলে যেতে হবে।" কুয়াশা তখন বলতে লাগলো, "এবার কি করবি? মেয়েটাকে নিয়ে এবার কি করবি?" এদিকে ওরা চিৎকার চেঁচামেচি শুরু করে। অন্যদিকে রাস্তায় দাঁড়িয়ে বানি আর অনিরুদ্ধ সেইটা জানতে পেরে এ ছুটে যায় প্লেটের সামনে আর বলতে লাগলো, "দরজা খোলো, দরজা খোলো।" এরপরে দরজা খুললে দেখতে পায় মেয়েটা এমন অবস্থায় পড়ে আছে। তখন বানি খুব কান্নাকাটি করে আর বলতে লাগলো, "আমি তোমাকে ছাড়বো না বিদ্যুৎ। আমার মেয়ের যদি কিছু হয় আমি তোমাকে কিছুতে ছেড়ে দেব না। তোমাকে আমি জেলে দেব। তুমি আমার মেয়েটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। আমি বলেছিলাম আমার মাম্মাম অসুস্থ। তুমি আমার কোনো কথাই শোনোনি। এখন আমি তোমাকে পুলিশে দেবো।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "দাঁড়া তো বানি, আমি আগে দেখি মাম্মামের কি হয়েছে। কি হয়েছে আমি দেখি। তারপর না হয় তুই চিৎকার চেঁচামেচি করবি।" কিন্তু মাম্মামের কিছুতে জ্ঞান ফিরে আসে না। তো বন্ধুরা সত্যি, সত্যি কি মাম্মাম এর জ্ঞান ফিরে আসবে না? বানি কি এবার তাহলে বিদ্যুৎকে জেলে দেবে?